বাংলার উন্নয়নের যে স্পিড ব্রেকার, সেটা মমতা ব্যানার্জি খোদ স্পিড ব্রেকারে বসে আছে। বাংলার উন্নয়নের মূল যদি কেউ স্পিড ব্রেকার হয়, সেটা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এই পর্যন্ত 6,500 ইন্ডাস্ট্রি আপনি বন্ধ করেছেন। 2,500-এর উপরে বড় বড় কোম্পানি তাদের হেড অফিস এখান থেকে পরিবর্তিত করে অন্য রাজ্য নিয়ে চলে গেছে। আমাদের 67 জুন কলেজে আছে, সেগুলি বন্ধের প্রায় ব্যবস্থা আপনি করে দিয়েছেন। চা বাগানগুলিকে আপনি ধ্বংস করে রেখে দিয়েছেন, ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দিয়েছেন। মানুষের অধিকার কেন্দ্র সরকার থেকে পাওয়া স্কিমগুলি আসুক, নরেন্দ্র ভাই মোদী মানুষের সঙ্গে দাঁড়াতে চায়। আপনি কেন্দ্র সরকারের সঙ্গে লড়াই করছেন আপনার অহংকারের কারণে। পুলিশ পারমিশন নিয়ে এখানে কার্যক্রম হচ্ছে, আর তৃণমূলের বন্ধুরা এখানে পর্যন্ত তাদের মাইক পৌঁছে দিয়েছে। বিপ্লব দেবকে ভয় পায় আমি জানি, এত ভয় পায় সেটা আমি জানতাম। মাইক আমাকে আটকে রাখবে। 25 বছরের টানা কমিউনিস্ট সরকার আমাকে আটকাতে পারেনি, মাইক আমাকে আটকাবে, এখানের কাউন্সিলর আমার আটকাবে। বন্ধুরা, দায়িত্বটা পুলিশের। আমি কথাগুলি তার জন্য বলছি যাতে রেকর্ড থাকে। পারমিশন দেওয়ার পর সেগুলো বন্ধ করার দায়িত্ব পুলিশের। আমি না বললেও পারতাম, আমি তার জন্য বলছি রেকর্ডে থাকার জন্য। দরকার হল 26-এর রেজাল্টের পরে তার দরকার হবে। আমি বেহারার জনতাকে বলার জন্য এসে, যদি ভাবেন এদের গুন্ডাদের কারণে ভোট দিতে যাব না, বাড়ি থেকে বেরোবো না, মনে রাখবেন যদি এবার ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে না বেরোন, তাহলে আপনার বাড়িটা পর্যন্ত এরা নিয়ে যাবে। তার জন্য তৈরি হয়ে এবার ভোট দেওয়ার জন্য সমস্ত বেহারাবাসী বেরোবে, আর তৃণমূলকে চিরতরে বিদায় করে ভারতীয় জনতা পার্টির এক শক্তিশালী সরকার নির্মাণ করবে। ছেড়ে দেবে আপনাকে বাংলার মানুষ? আপনি ভেবেছেন আপনি গুন্ডাগর্দি করে বোম ফাটিয়ে বাংলার মানুষকে আটকাতে পারবেন? নেতাজি সুভাষচন্দ্র বসুকে আটকাতে পেরেছিল ইংরেজরা, আজাদুল ফৌজকে আটকাতে পেরেছিল, বিনয় বাদল দীনেশকে আটকাতে পেরেছিল। তার জন্য পুলিশ কি করবে, কে বাঁচাবে, কে রাখবে, চিন্তা করবেন না। বেরিয়ে পড়েন বাড়ি থেকে। গুন্ডা নামে কোনো জিনিস নেই, জনতার সামনে কেউ টিকে না। জনতা যখন বেরিয়ে যায়, বড় বড় গুন্ডা